আড়াইটের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এতে করে লাভ আছে 500 বছর। এই বাড়ি বিয়ে দৌড় দিবি, ট্রস্তার দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি। তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় খক্ষণ দিছে ফাল থেকে পানি ফিরে গেছে। সেটা জুন নাই তো, ডাইল খা ডাইল খা ডাইল খা, ইয়াব্বা খা, আমজা দিয়ে গাঞ্জা খা। এটা উঠে কাটা রে ডা ওই মুরব্বী থাক বয়ে নেব। আবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সারে নমুনা করাই লইব। মার্শাল্লাহ সাইডে আইয়ান তাড়াতাড়ি। এবার আর লেগে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখাম নাকি? আচ্ছা আপনি খেয়াল দেখানো রাখেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা। আচ্ছা এত সুন্দর করে মসজিদ বানাইছে, কারবার তো কি জড়াইছেন তার তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগে কাল হইয়া দাঁড়াইব, কাল কাল হইয়া রাখলাম। এক মসজিদ না থাকতে এক ভালো আছিল। মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি কইলি তা কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দান। আপনি যখন কোনায় 4টা জান্নাতের দিকে রওনা দিবেন, খপ করে সেটা মালিক ফেরেস্তা, মালিক বৈসাবে ফেরেস্তায় ধরালে বকে কেরা আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি তুই জাহান্নামের দারোয়ান ধরস করতি রেদওয়ানে খুব রেদওয়ান ডাক দেয়। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে এটি তো জানেও না, জানেন না। জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালেক। এখন রেদওয়ান ফেরেস্তারে কব রেদওয়ান কো আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো। কবা সাহ মসজিদে না দিছেন, মসজিদে না দিছে। মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন? এই আশায় বইয়া দিছেন। আপনি যে মসজিদ দিছেন, জোহরের যখন আজান দিছে আপনি না তখন ফেহিয়াল চইতে আছেন, আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বইয়া চা খাইতে আছেন, মাগরিবের টাইমে বইয়া বইয়া না আপনি মেল করতে আছেন, এসার টাইমে যখন আজান দিছে বিটি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছি ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উঁচু করে নামাজটা পড়ে আইয়ান, এই বিটিটা আপনি যেই চোখ ফাঁক দিছেন। মসজিদে আবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব উলুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেইখা দেব। এটার আবার উল্টাটাও আছে। এটা হইলো আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদও গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হলো আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক
একবার রাজধানীতে আইছে বাদশাহ রাজধানীর সব কাম সাইডে আইছে খাইতো খাইতো বইছে পরে জুবাইদায় বইয়া বইয়া বাতাস করে আর এমন সময় আটকা রাজধানীর মাঝখানে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হইছে হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমনে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হইছে বাদশাহ ডরাই লাইছে কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো বাদশাহ কর্মচারী পাঠাইছে দেখে আসো কেন এত বড় আওয়াজ কর্মচারী দৌড়াইয়া গেছে দেখাইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে এর লিগে আওয়াজ হইছে কয় কি ঘটনা ঘটছে কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারে আইছে কয় তো আওয়াজ হইছে কে রে কয় এবারে আইছে রাস্তায় যে ধুলাবালি এবারে নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে এবারে হাসি দিছে হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ আর হাজার হাজার মানুষ এবারে আইছে হুন্না সাইডগুল দিয়া এবারে লুপ্পালুপ্পি করতে আছে এবার আর আলহামদুলিল্লাহ হুন্না হগলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ এই সিল্লানদার আওয়াজটা আপনি শুনছে এবার আইছে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইতে আইয়া পড়ছে আরে এত বড় হুজুর এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে কিতা করে বাত আহা কি আপনার শুনতেছেন না আওয়াজ কই ওয়াজ করতে আছি কি করে খলিফা হারুনুর রশিদ ভাত খায় আর বউয়ে কিতা করে বাতাস করে এমন টাইমে তো আওয়াজ রয়েছে তো এটা কইছি না আমি আগে তো কখনো কি ওয়াজ করে আপনি আসলে মারহাবা করে তো খলিফা হারুনুর রশিদ কি করে বউয়ে কিতা করে এই টাইমে কিতা হইছে এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার দেশের ভিতরে আলেম আইছে এরা বেড়ায় হাসি দিছে সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে আল্লাহ্যা আওয়াজ হইছে ওই যে বাদশার বউ জুবাইদা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশা কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আটটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাহে না আর এবারে আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে বাদশাহ আপনি না বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ হইল হেবাড়া যেবাড়া লেগে হুদিদি মাইসে কান্দে আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায় আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে আপনার সম্মান কইরা না ডরে ঠিক নি রে ফলাফেন্ডি কথা কয় ঠিক নি কারণ আপনি মনে করছা সব মানুষ আপনাদের ফুল ছিটাই দিতে আছে এই ফুল ফুল না বাধ্য করছে স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব এমপি সাহেব আইব নেতা আইব ফলাফল সব লাইন ধরে খেলা করে রাখবে না হইলে কমন জানা চাকরির একটা টানাটানি লিখে দিতে পারে অন হেবাটায় ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে আওয়ানের কথা 10টায় আইসে 2:30 ফলাফেন 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে রইদের তারও না এই কারবার চলতে আছে এটি সম্মান না এটা জোর করে আপনি আদায় করেছেন সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে সুবহানাল্লাহ এবারে কোনো খাওয়াইছেও না কেউ কোনো কিছু দিয়েছেও না এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম এ ব্যাপারে আরো কইয়া লাইতাম নি মারহাবা কয় না তো এখন খলিফা হারুনুর রশিদ বিকালবেলা বউরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফাড়ো বৈকালিক ভ্রমণ নদীর ফাড়ো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল নাম হইল বাহালুল এবারও বড় আলেম সুবহানাল্লাহ কইতেন না কি নাম বাহাল আহা কথা বলতে পারেন না আপনারা কি নাম সবাই বলেন কি নাম আপনি করতেন পারেন না কথা তো সকলে আপনার ফেসে ইয়ে থাকে যে ইমাম সাহেবের কথা কেন আমরা মুসল্লির কি দোষ বাহালুল কি নাম বাহালুল শুনে না দেখতেন বাহাদুর বিল আরেকটা যেহেতু বেড়া ডাট বাহাদুর হইব টানতাস করে কইস কি নাম হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি
উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, একটু মাজ্জুব হালাতে ছিলেন, একটু পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুন রশিদ বউরে লইয়া যখন হাঁটতে গেছে নদীর পাড়ো গিয়ে দেখে বেড়া বালুর উপরে আঙ্গুল দিয়া গড় আহে, আবার মুচ্ছালা। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয়, এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শোনেন। এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। কইটা আবার কিসের ঘর? বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। কয় আইকা কিতা করো? কয় ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, সেই ঘর আবার বিক্রি করে। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কাটা? কয় যার বুঝে ধরে। আমি কি করে জোর করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইব? কয় এই ঘর বেচা বেচা টেহা জমাইতে আসি, মসজিদ করাম। মসজিদ করে সারলে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর পাইব। জোরে করা তো, এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর পাইব। খলিফা কয় পাগল ছাগল মানুষ, কত কথায় কয় এটা দইরা ফাড়া যাইতো না। কয়ে সেটা আবার 8টা জায়গাইতে আছে। বেডিয়েট মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ কেডা আছে? এবার আর বউ বেডিয়েট মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় খলি এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? 1 টাকা। কত? 1 টাকা। আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হারুন রশিদ গেছে গা, বউও গেছে গা, রাইতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কি তারে? আমি দি জান্নাত আইলাম, আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? এবার একটা একটা ঘর করে বিচারে, কোনো ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবায়দা। আওয়াজ না দিলে ওয়াজ হইতো না, কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জোরে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আরো আল্লাহ বিত্তে মার হাবা কনা তো। মঞ্চে যারা আসো তারাও ক মার হাবা, আওয়াজ দিয়ে ফাড়াই লইবা। আমরা আওয়াজের কি কাম? আমরা এখন তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। আমরা আওয়াজ কারে কয় দে হাই মার হাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আওয়াজ দিবা জুড়ে, ওয়াজ হবে ইনশাল্লাহ লাইন মতো। আল্লাহ যেন কবুল করে। ছেলে কথা বলো কেন? আমিন কর। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাই বেডিয়েট মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেহা জুবাইদা। তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইটে উঠতে এরপরে কয় যা সকালবেলা নিজের গর্ব তো নাই, বউয়ের গড়ও এটা হন লাগবো। এবারে গিয়া সেটা দরজা সর গিয়া দেখে দারোয়ান খেলিছে তাই সর। তো জান্নাতের ফেরেস্তা কই কি দেখেন? কি দেখা আপনি কেডা? আমি কেডা? হাজব্যান্ড। এটা এই ছেলের বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমারটা এটা বেয়াদবি হইছে না, এটা বুঝো তুমি ব্যাককল। আমিন কন।
ফলাফেন্ড একটু আদর করলেও আবার ঝামেলা এলাগেডিরে সবসময় এটা একটু ইয়ার উফটা রাখুন লাগে সিহন জিঙ্গা দিয়ে জাগা মতো ফাতফাত করে দুইটা খিচ্ছা দেয় এমন জায়গায় দুইটাই বোঝানো না দেখাইতে পারে জায়গার নাম চিনি কিন্তু কইতাম পারতাম না নাউজুবিল্লাহ কও খুব খেয়াল করে শোনো গভীর মনোযোগ প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না জান্নাত কি খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খোল কারে না কামি খলিফা হারুনুর রশিদ তাও এটা না হারুন টারুন আপনার নাম দেন না এটা নাম হলো জুবাইদ আপনি হারুনের রয়েছেন কিন্তু কারে হাসবেন না আমি জামাই স্বামী তা আমি যে বউর করে ঢুকতে পারতাম না ভাই সাহেব এটা দুনিয়া না ঠেলা দিয়ে বড় ঢুকে লাইবেন বউয়ের ঘরে দুনিয়ায় ঢুকন যায় জান্নাত বাপের কব জান্নাত মায় ঢুকতে পারত না বাপের জান্নাত ফুতে ঢুকতে পারবে না ফুতের জান্নাতে বাপে ঢুকতে পারবে না বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত সুবহানাল্লাহ কয় না দুনিয়ায় তো ঢুকে লাইছেন আমার বউর ঘর আমি ঢুহাম আবার সমস্যা কিতা আসলেও সমস্যা কিতা তবে অনুমতি নিয়ে ঢুকবেন কথা তো সাইড ফেল ছোড়া জায়গাতে আছে কথা তো বাইরে জায়গাতে কোনো অসুবিধা হয়নি কোনো কি শ্বাস করে দিতা কি বাড়াই লইতা ফজরের আজান নি দিয়া লাই রে নামাজ পড়ে গিয়ে ঘুমাইবো আপনার মুরব্বিনার বোধহয় হুঁশ নাই নাইয়া মাইয়া সেবা দিয়া লাই কি করে গো হুতাম কমলা হতাহতি বন্ধ মার হাবা কয় না কথা বললেন যেরকম মার হাবা তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেয়ে দিছে এখন দারোয়ানে গায়ে খেলে আমার নাম হারুনুর রশিদ আবার হারুন টারুন করবার হইতো না জুবাইদার দরজাই না জুবাইদার ঘর এখানে কেউ ঢুকতে পারো আমি তো তার হাজব্যান্ড তো এরকম দিন নাই জান্নাতের ভিতরে হিসাব নাই কাড়ায় জামাই কাড়ায় বউ কাড়ায় ফির সাপ কাড়া মুড়ি কাড়া ইমাম সাপ কাড়া মুক্তাদি কাড়ায় নেতা কাড়ায় কর্মী তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায় সাদা কাগজও লেখা রাখো তোমার কথা মনেও করবে না ঠিক কিনা তুমি যে একটু বেহতা এর লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো তুমি যে একবার জিগাও না মন্ত্রী হইলে আপনি হইবেন নেতা হইলে আপনি হইবেন তা আমি গিয়া ফিটাফিটি করেন তো আপনি ফুতে কো আপনার ফুতেরা ভাড়ায় রাখবেন আমেরিকা আপনার ফুতেরা ভাড়ায় রাখবেন মালয়েশিয়া আপনার ফুতেরা লন্ডন ভাড়ায় রাখবেন আর হগিন্নি বেডির ফুতেরা ফিটাফিটিত লাগাই দিবেন এবিডি কত মেহনত করে ফুতেরা এই জায়গা টানছে এবিডিটা জানে ঠিক কিনা মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে আর তুমি গিয়ে এমপি হইবা হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে আমরা যে কুতুর ব্যাক কল যে এর লেগে এরকম আমরা ব্যাক কল আমরা বুদ্ধিমান মনে করছ আমরা জনমের ব্যাক কল আমরা নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দিই গিয়ে আমি জীবন দিতাম কে হ্যাঁ বেড়ার ফুতে কো হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ হ্যাঁ তার লেহাপড়া করে তে সাহ বই আইব আর আমরা কুলি মুজুর হগিন নিবিড়ির ফুট খাইছো আমরা রে কিরে কুদুর আহলটা খাটাইয়া চললেন এমনি না বাপ দেখান যেমন বুদ্ধিমান হুদটা ব্যাক করলে রাড্ডি গয় না চা স্টলও বইলে চা স্টল গরম করে আলায় এবারের মতো আলা খাড়াস কয় তাহলে ভাষা কথা বুঝতে তুইলা দিলে আগা করা ছিল না কিতা তুইলা দিলে কখন দিত না ঠিক নি রে কোন আশায় দোহান বাহি খাইতে আস রঙের কোনো দৌড়াইতে আস
কদুর চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি 7 রাজার ধন, ঠিক কিনা কম? তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা, তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করব, একদিন আমার মেমনুত্তা মারে, আমি ভাইসার কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগতো না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লাগে তোর মায় বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি, এত কথা আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতার তো একটু কিছু বেহতার তো আমিও বেহতার, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইত নাও? মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দে হুজুরে কত কথাই কইব, ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনার ভাগ্য হইতে রয়েছে। এই মেহনত করে যেতেছে 32টা বছর, 32টা বছর বেড়া, জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করি নাই, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা, যদি উচিত কথা কইতাম গিয়ে জল যাওন লাগে, কপালও থাকলে যায়াম। নবীজি 3.5 বছর জেল আসিল, এবার কি নবুয়ত গেছে গা নাকি? 3.5 বছর আসিল না জেল, হুদা জেল নি বেড়া, এমন জেল। আমি এক জেলখানা আমি লোকের লোকে দেখা করতাম, গেছতাম হুজুর কিছু টেহা দিয়া যাইয়ান, এখনও কিনা জিনিসপত্র খাওয়ান যায়, কিন্তু নবীজির যেই জেলখানাত দিছে, নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে, নবীজি মালও পায় না টেহা দিয়া, শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে নাই, ঠিক কিনা? এটার নাম ইসলাম। লড়াইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এতে করে লাভ আছে 500 বছর। এই বাড়ি বিয়ে এই দৌড় দিবি, ট্রস পাইট দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি, তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় ক্ষণ দিছে, তা ফাল দেখে পানি ফিরে গেছে, সেটা জুন নাই তো, ডাইল খা ডাইল খা ডাইল খা, ইয়াব্বা খা, আমজা দিয়ে গাঞ্জা খা। এটা উঠে কাটার এটা ওই মুরব্বী থাক বয়ে লেব, আবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সারে নমুনা করাই লইব। মার্শাল্লাহ সাইডে আইয়েন তাড়াতাড়ি, এবার আর লেগে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখাম নাকি? আচ্ছা আপনি খেয়াল দেখানো না কেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা এখন খলিফা কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না, খালি হাজব্যান্ড তো কয় লাভ হইতো না আব্বা। ও ভাই জামাইয়ের খবর, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না, ফুতের জান্নাত বাপে ঢুকতে পারতো না, বাপের জান্নাত ফুতে ঢুকতে পারতো না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না। কি খেলা লাগাই দিছে রে। খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে কেমনে স্বপ্নের ভিতরে, এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে কইয়া যে ধাক্কা দিছে, এবার ফাল দেওয়া ঘুমের তুলছে, ফাল দেওয়া ঘুমের তুলটা কপাল রাত ঘাম জন্মা রয়েছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে, বউয়েও ঘুম ভাঙ্গা গেছে গা। জুবাইদায় ডাক দেয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবার কয় কম যাইতো না, খাইছে যে ধরা কইব কেমনে বাটাগিরি যাইব না, কম যেত না, দেখছি একটা জিনিস কিতা দেখ না 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 ঘুমাইলাম ঘুমাইলাম। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহ রলিদের জিন্দিগি, তারা স্বপ্ন তো আশ্চর্য, যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল,
তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে মাধবপুর, এই দেহেতে মিরপুর, এই দেহে রৈতফয়, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে কুডি, এই দেহে তার ছুটি, এই একটা কারবার চলতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা, আমরা এলাকা দেখবে না। স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা চাবাইয়া তুষ করে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন। তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না, এটা কারোর জন্য দলিল না, এটা আমরা যারটা তার জন্য। এই খলিফা হারুনুর রশিদ অহন ঘুমাইছে, আবার শৈলমেল গাম দিয়া রয়েছে। পরের দিন বিকালবেলা বউয়ের কয় আটবানি নদীর ভাড়ো, কয় কালকে নাইটাইলা, কল আবার যাই ভিতরে ভিতরে তারপর কারবার করে না। এখন আবার করছে কি, তা পরের দিন বিকালবেলা আবার গেছে, গিয়া সেটা দেহে ইয়ায় কি নাম না, হ্যাঁ অসম্ভব ভালো ছেলে, বাহালুল। বাহালুল, বয়কার বা হয়কার হা লরসুকার লুল, কি লুল? বাহা, সবাই স্পষ্ট উচ্চারণ করো, বাহা বাহালুল, লুল লুল, বাহাদুর না, বাহাদুর না, বাহা বাহা বাহা, নামটা মনে রাখ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন কেন? এখন বাহালুল আজ গিয়া দেহে গড়ায়। সুবহানাল্লাহ কেন? তো কারবার দিয়ে গড়াই লিছে। খলিফা হারুন রশিদকে বালেন কি দেখস, কয় গড়াই, কয় বেশ হচ্ছে একটা, কত একটা ঘর, তাই তো দেখতে আইছে বউয়ে ঘর কিনা ভাইয়া লাইছে। কয় ঘর কত রে? কয় সারা দুনিয়া, সারা দুনিয়া, এই সারা দুনিয়া। বাহালুল বুঝা লাইছে কারবার তো করতে গেছে, খাইছি তো ধরা। বাহালুল কলখানা একটা করে বেচলি? কয় না দীক্ষা। কি কি না দীক্ষা? কালখা একটি হানা দেখা আজ যা দেখা লাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালখা না দেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজ যা দেখা লাইছেন। পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন। আবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয়, বাহালুল রে, ও বাহালুল, করলাম কি, করলাম কি? ও ভাই, এটার নাম ইসলাম রে। আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই, এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ যেইটা কইব এইটা ইসলাম, নবী যেইটা কইব এইটা ইসলাম। প্রশ্ন তুলল না, প্রশ্ন তুলল না। এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে। বাহালুল পাগল হইতে পারে, কথাটা কিতা কইছে মনে আসেনি। কইছে এই ঘর বেচ্চা তুমি কিতা করবা? তো আমি একটা মসজিদ করাম। তো আল্লাহ নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা, বিশ্বাসটা নষ্ট কইর না। ওই এই যে বিবি জুবায়দা, এ বিড়ি তো বিশ্বাস করে লাইছে, একটা দিয়া ঘর কিনা লাইছে, এ বিড়ি তো পাইয়া লাইছে রে। আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে, টেহারা বাঁচাইছে। জান্নাত ঘর পাইব শূন্য, এবার একটা টেহা দেয় না। এবার আর কপালো তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না। আম্মার আর্থে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না। ঠিক কিনা কম? মহিলা তারা অসম্ভব পাওয়ার দিছে, পাওয়ার ক্ষমতা। এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে, এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম?
মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসার হৃদয় আন্তরিকতা। আচ্ছা ও ক্ষমতা কীরকম দেহ? সুইটটা সেটটা যে হয় বেড়াইতের করে হয় না বেড়িতের করে হয়? এই বেডিয়েতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে তোমার আড্ডিটা তোমার এই 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 অবশ না কইরা, তোমার সেন্সলেস না কইরা, এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ভাঙলে তুমি যে দুঃখ পাইবা, মার ফ্যাটেতে যখন বাচ্চাটা বের হয় তখন এই আড্ডি ফিটটা ভাঙ্গনের চাইতে আরও অসংখ্য গুণ বেশি কষ্ট মায় পায়। সুবহানাল্লাহ। এরপরেও এবিডিয়ে দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলায়, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলায়। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতেতে মান্যা নিব, দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া, বাচ্চার লগে কথা কয় বেড়াই চিনসত্তা ফেসাব করা আসার দিয়া দেখবা, আড্ডুটি ঘুরে দিয়া ফেসাব ভিতরে লইয়া দেখি আমি দেখবা বড় আসেনি কিরম বড়। আরে তুই নাকি সুইটটা আসলি তুই, হ্যাঁ তুই কিতা করছ, তো এটি কিতা করছ তুই? নাউজুবিল্লাহ কর না কেন? আম্মা আমার উলুসারার আম্মারা গো, তোমরা রে অনুরোধ করে বলে যাই তুমি নিজেরে সামলাও, তোমার সংসারটারে সামলাও গো আম্মা।